তুমি আমার কলা, তুমি আমার লেবু। হ্যাঁ, আর আমরা তো এখানে বালছিতে বসে আছি। বিয়ের আগে কি সেক্স করা উচিত? তোবা তোবা তোবা। বিয়ের আগে সেক্স করা কি পাপ? দেখো, একটা মেয়েকে উত্তেজিত করতে ছেলেদের এই হাতের স্পর্শই যথেষ্ট। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? আজকে আমি অমাবস্যার চাঁদ দেখে ফেলেছি। আজকে ছোট্ট ছিল, আজকে ছোট্ট ছিল, এত বড়, এত বড়, এত বড় হয়ে গেছে। তো চলো এবার একটু যোগা করি। ঘুম থেকে উঠে আমরা প্রথমে এই গ্রীবা সঞ্চালন বা নেক স্ট্রেচিং গুলো করে নেব। খুব ধীরে ধীরে করতে হবে যাতে ঘাড়ে খুব বেশি প্রেশার না পড়ে। দেখো ভাই, হাসপা না, কেউ হাসপা না। দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুধু নিয়ে কমেন্ট করেছো। এই কে রে, সৌনাকে দুধ নিয়ে কমেন্ট করছো? সাহস তোমার কম না? হ্যাঁ, দিদির হিংসা হচ্ছে, দিদির তো নিয়ে মাঝে সাথে কমেন্ট করো। হ্যাঁ, না হলে এত বড় বড় কাজের জন্য বানিয়েছে, তোমাদের জন্যই তো না, যে তোমরা একটু কমেন্ট করবা, একটু চকচকানি মারবা। তোমরাও না এই সৌনাকের দিকে নজর, শুধু দিদির দিকে নজর টজর দাও। দিদি এত কষ্ট করি কিন্তু বুড়ো বুড়ো বানিয়েছে, মানে তোমাদের জন্য তো। না দিলে মেয়েরা তো শুকিয়ে যাবেই, খিটখিটে হয়ে যাবেই। দিদির বয়ফ্রেন্ড মনে হয় দিদিকে রোজ দেয়। ভালোবাসা দেওয়ার কথা বলছেন? হ্যাঁ, আমিও সেটাই বলছিলাম। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করব। মানুষের কত বড় বড় ইচ্ছে থাকে, যে কেউ ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বা মাস্টার হবে। আর দিদির ইচ্ছে শরীরে দেখিয়ে কিছু করব। সোহাই হ্যালো হোয়াটসঅ্যাপ, শুরু হচ্ছে আজকে রোস্ট। তো বেশি পক না করে লাগাও ইন্ট্রো। কেমন আছো সবাই? দিদি খুব ভালো আছি। আর তোমার টিপস অ্যান্ড ট্রিক গুলো প্রতিদিন হাত দিয়ে মুছতে মনে করি। আর তুমি যে টিপস অ্যান্ড ট্রিক গুলো দেছো না, প্রতিনিয়ত আমি ফলো করি। যেমন রোজ এক গ্লাস করে তোমার দুধ খাই, মাত্র 1 গ্লাস করে। তারপর বড় বড় মুসম্বি লেবু খাই, রোজ ফলো করি। দিদি হেভি হয়ে গেছে না, গোপটোপ দেখো কত সুন্দর। ঠিক আছে, দেখো পুরো তোমার টিপস অ্যান্ড ট্রিক করে হেভি কাজ লেগেছে দিদি, হেভি। বলছি শোন না, আমি একটু গেইন করতে চাই, ওয়েট গেইন করতে চাই। তা কি করতে হবে ওয়েট গেইন করলে? গেইন করি? হ্যাঁ। আরে তার জন্য কিন্তু তোকে কলা খেতে হবে। কলা খেতে হবে? ও বাবা, ও তো আমি রোজই খাই। আরে কি করছিস? কলা খাবো। দিদি আমরা মানছি যে তোমার কলা খাবার এক্সপেরিয়েন্স একটু বেশি, ঠিক আছে। সে তুমি রাত্রে দয়রা কলা খাও বা সিঙ্গাপুরি কলা খাও বা কাঁচকলা খাও, সে তো আমরা দেখতে যাচ্ছি না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবার সামনে এরকম খাবাখাবি করো না, কারণ তোমার এই ভিডিও দিকে যদি কোনো একটা বাচ্চা ছেলে শেখে, হ্যাঁ, ধরো কলা খাবার এসটাই শিখে গেল তোমার এই দোকানদারের পুষি পুষি, হ্যাঁ, কলা খাবে, তোমার এই ভিডিও দিকে গেছো কলা খাবে। সেই জন্যই হবেই বলছি না, হতেই তো পারে ছোট্ট বাচ্চা ছেলে যা দেখবো তাই শিখতে। সেই জন্যই সে তুমি রাত্রের বেলা তুমি যাই করো বা সোশ্যাল মিডিয়া এইসব করো না। ভালো করে গেলো, কারণ ওগুলো ছাড়া তো তোমরা আবার বাইরে বেরোতে পারবা না। আরে ঠিক কইতাছি। আরে এগুলো ছাড়া যদি বাইরে বেরোয় না, লোকে 4-5 বার করে হাতে চক্করে মরে যাবে। তুই সবসময় ব্র্যান্ডেড ব্রা পরার চেষ্টা করবে। দিদি কিন্তু সবসময় ব্র্যান্ডেড ব্রাই পরেন, কারণ শুধু ব্রাজাই তো পরে, ব্র্যান্ডেড না পরলে চলবে। আকার বৃদ্ধি পায় মূলত ইস্ট্রোজেন হরমোনের কারণে। এটা তো সদ্যজাত বাচ্চাও জানে, মারা যে আজকে ডিম ফুটে বেরিয়েছে সেও অন্তত জানে। যাই হোক, বাদ দাও। দিদি তোমার শরীরে মনে ইস্ট্রোজেনের প্রভাব একটু বেশি আছে, হ্যাঁ, তা না বলি। কুকুরটা হয়তো মনে মনে ভাবছে যে ভাগ্যিস মানে কুত্তা হয়ে জন্মেলাম, না হলে সামান্য কয়েকটা ভিউজের জন্য পুরো মান সম্মান বেঁচে দিচ্ছে। কুকুরই ঠিক আছে।
কুকুরের নাক ঠিক বুঝে গেছে যে কোথায় চাটতে হবে। ও দাদা দাদা, ওদের চার মানে কি বোঝানোর চেষ্টা করছো দাদা? কি বোঝানোর চেষ্টা করছো? না সে তুমি রাত্রে ওদের চর মারাও নাকি চরম চরম করে ঢোল বাজাও সেটা আমরা দেখতে যাবো না, কিন্তু সবার সামনে এইভাবে ভালোবাসা প্রকাশ করা কি কোনো দরকার আছে? তুমি আমার কলা, তুমি আমার লেবু, তুমি আমার আপেল, আমার আনারস। হ্যাঁ, আর আমরা তো এখানে বালছিতে বসে আছি। দেখো এত রসালো ফলের নাম করতে গিয়ে রস যেন ভেতরে না পড়ে যায়। রস ভেতরে বললি ক্ষতি কি দিদি? ক্ষতি কি? ভাই তোমার মতো একটা রসের ভাঙা তৈরি হবে, তা নাহলে একটা সৌনাকের মতো একটা উদওয়ালা মোষ তৈরি হবে। ক্ষতি কি? किस कलर की चड्डी पहने हो? মাক তোমার, চাষ করো তুমি, ফল দলে খাবেও তুমি, তুমিই জানবে। আমরা আদার ব্যাপারী, চাষ করা জমিতে চাষ করি না। তো চলো এবার একটু যোগা করি। হ্যাঁ কি চলো। ঘুম থেকে উঠে আমরা প্রথমে এই গ্রীবা সঞ্চালন বা নেক স্ট্রেচিংগুলো করে নেব। খুব ধীরে ধীরে করতে হবে যাতে ঘাড়ে খুব বেশি প্রেশার না পড়ে। ও তাহলে আস্তে আস্তে করতে হবে, তা চলো আস্তে আস্তে করি। দেখো ভাই হাসপা না, হ্যাঁ কেউ হাসপা না। দাদা আগের বারে ব্যায়াম শিখতে গিয়ে গলায় একটু লেগেছে, গলা নাড়াতে পারতি না। ঠিক আছে চলো এবারে নেক্সট একটা ব্যায়াম শিখি চলো। এরপরে আমরা করব ক্যাট অ্যান্ড কাউ স্ট্রেচ, যেটা করলে আমাদের লোয়ার পোর্শনে রক্ত সঞ্চালন সঠিক থাকে এবং আমাদের সেক্সুয়াল অর্গানগুলোতেও সঠিকভাবে ব্লাড সার্কুলেশন হয়। তো এই ব্যায়াম জানা আমি আমার হেভি পারি। प्यारी समझ गई। ব্যথা আছে হালকা, ঠিক আছে প্র্যাকটিস করি চলো। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব, পুরো কাজটা সেরা লাগলো কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো। সো এটাই ছিল আজকে ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাই চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হবে পরে কোনো একটা ধামাকাদার ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো, চলো মা বাই।